যাওয়ার আগের দিনে ঠান্ডা মাথায় সব প্যাকিং শেষ করে নিলাম, কারণ সকালে সময় পাওয়া যাবে না। এখন বাজে 7:40। আমার ট্রেন 8:15। তো আমি এখন যাচ্ছি স্টেশনে। মিট করাই দিই আমার ট্যুর পার্টনার তানভীর এবং কাউসার। আমরা চলে আসলাম বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা কুড়িগ্রাম এক্সপ্রেসে যাব ঢাকা, ঢাকা থেকে স্টেশনে ভোরের আলো পড়তেই ব্যস্ততা ধীরে ধীরে জেগে ওঠে। আমাদেরও দিন শুরু হয় স্টেশনে পাখির কিচিরমিচির আওয়াজ দিয়ে। প্রতিটি সকাল যেন স্টেশনে হাজারো গল্পের সূচনা। এরই মধ্যে চলে এলো আমাদের কাঙ্ক্ষিত সেই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। নেটওয়ার্ক পাচ্ছে না, ছেলেপেলে টেনশনে আছে। দেখতে দেখতে চলে এলাম বঙ্গবন্ধু রেল সেতু, যা যমুনা নদীর উপর দিয়ে চলে গেছে এবং সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলকে একত্রিত করেছে ভ্রাতৃত্বের বন্ধনে। সেতুটি ডুয়েল গেজ এবং ডাবল ট্র্যাক রেলপথ বিশিষ্ট। সেতু দিয়ে ব্রডগেজ ট্রেনগুলো ঘন্টায় 120 কিলোমিটার এবং মিটার গেজ ট্রেনগুলো ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলতে পারে। সেতুর মধ্যখানে আসতে না আসতে আকাশ হয়ে গেল খারাপ। সেতুর অপর প্রান্তে আসতে না আসতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। প্রকৃতির কি এক নিদারুণ খেলা! একদিকে রৌদ্রোজ্জ্বল দুপুর, অপরদিকে মুষলধারে বৃষ্টি। ট্রেন থেকে নেমেই উবার নিয়ে আমরা যাচ্ছি আবদুল্লাপুরের দিকে, কারণ সেখান থেকেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আজ রাতে। বন্ধুর অবস্থা শেষ, ট্রেনে জার্নি করি। আমার ভাতিজা এসে টিকিট কাটতে চাইছিলাম, এই ভাতিজা নষ্টামি করে ফেলছে আমাদের সাথে। কি আর করার, দেখা যাক। বৃষ্টিতে ভিজে অবস্থা শেষ। বাসের টিকিট কাটা হয়েছে, এখন বন্ধুর ফ্ল্যাটে যাচ্ছি আমরা। প্রচুর বৃষ্টি হচ্ছে। রফি বন্ধুর ফ্ল্যাটে আসছি, রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করতে যাবো এখন আমরা সবাই। তো আমাদের বাস ছিল আবদুল্লাপুর থেকে। 10:30 বন্ধুকে বিদায় দিয়ে আমরা টিউবার নিয়ে আবদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধু খালি ঘুমাই, এই উঠে গেছে। বন্ধু ঘুমোচ্ছে, হলো স্যার কেমন আলোকে নাকি? কক্সবাজারে ঢুকতে না ঢুকতেই আবার শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি বিলাস করতে করতেই চলে এলাম ঢাকা থেকে কক্সবাজার। কক্সবাজারে ঢুকেই শুরু হয়ে গেল হোটেল দেখার পালা। যেহেতু আমরা অফ সিজনে এসেছি, সেহেতু আগে থেকে হোটেল বুক দেওয়ার কোনো প্যারা ছিল না। কক্সবাজার চলে এসেছি, উঠলাম 3 স্টার হোটেল এসএ ইন্টারন্যাশনাল। যেহেতু আমাদের চেক ইন করতে লেট হয়ে যায়, সে কারণে আমরা সকালের ব্রেকফাস্টই নিতে পারিনি, তাই আমাদেরকে পেড ব্রেকফাস্ট নিতে হয়। বন্ধু, বৃষ্টিতে ভিজে অনুভূতি তো অনুভূতা হয়ে গেছে আমাদের। ভিজে একদম শেষ, সমুদ্র আর এদিকে বৃষ্টি। এক অন্যরকম অভিজ্ঞতা। বৃষ্টি থেকে আমরা কালকে মনে করেন যে ঢাকায় নামছি, কালকে থেকে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা শেষ। যাই হোক, অন্যরকম এক অনুভূতি। বৃষ্টি তো কি, রুমে বসে থাকলে তো আর কক্সবাজারের ফিল নেওয়া যাবে না, তাই আবার বেরিয়ে পড়লাম সি ফুড খাওয়ার উদ্দেশ্যে।
আবার বেরিয়ে গেলাম সি ফুড খাওয়ার জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও সি ফুড খাওয়া তো আর বন্ধ থাকবে না। যাই দেখি কেমন লাগে, এক্সপিরিয়েন্স আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। 150 কাপ পিস 100, এটা 250। ওইখানে বড় টাকা মিলে রাখছে 300 250 লিটার ব্যাপারে ছিল। যেটা বুঝলাম, আপনারা যদি লাবণী পয়েন্টের থেকে ডলফিন মোড় হয়ে সোজা সুগন্ধার দিকে নেমে যান তাহলে ওখানকার সি ফুডের দোকানগুলোতে কম দামে ভালো ভালো মাছ পাওয়া যায়। পরের দিন কক্সবাজারে আমাদের সাথে যুক্ত হয় লাবিন এবং সামি ভাই। তারপর সকলে মিলে কলাতলি থেকে আমরা 3টি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম হিমছড়ির দিকে। ইনানি হিমছড়ি আমাদের নেক্সট গন্তব্য। টেকনাফ যাওয়ার কথা থাকলেও রাত হয়ে যাওয়ার ফলে টেকনাফ পর্যন্ত আর যাওয়া হয়ে ওঠেনি। প্রায় শেষের দিকে আমরা হোটেলের লবিতে বসে ওয়েট করছি চেক আউট করার জন্য। আমাদের বাস 4টা বেজে 30 মিনিটে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।